সন্দেশখালীতে এক শিশুকে ছুঁড়ে ফেলে দেওয়ার যে অভিযোগ উঠেছিল সেই ঘটনায় কিন্তু একেবারে উলটপুরাণ দেখা যাচ্ছে। শিশু ফেলে দেওয়ার অভিযোগ সাজানো, এমনটাই অভিযোগ করছেন যে অভিযোগ করেছিলেন তার প্রতিবেশীরা। এবং ১৪৪ ধারার মধ্যে কিভাবে জমায়েত সম্ভব? ৯ মাসের শিশুর গায়ে আঘাতের কোনো চিহ্ন নেই কেন, এমনটাই প্রশ্ন তুলেছেন ওই প্রতিবেশী। এবং যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, যে যেমনটা অভিযোগ তুলেছিলেন যে ওই অভিযোগকারিনী তার সন্তানকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, সেই ঘটনা পুরোপুরি সাজানো বলে অভিযোগ করছে তার প্রতিবেশী। আর যেদিন তিনি অভিযোগ করেছিলেন, ওই অভিযোগকারিনী কি মন্তব্য করেছিলেন আপনাদের শোনাবো। সবাই পুলিশের ড্রেস পরেছিল আর মুখে সব কালো কাপড় দিয়ে বাঁধা ছিল, মুখটা গায়ে সবাই জুতো ছিল, শুধু সবাই ছিল না, চপ্পলও ছিল। এটা মানে পুলিশের উর্দি পরে চপ্পল। হ্যাঁ, কাউকে চিনতে পেরেছেন? না এনারা ছিলেন? আপনারা এই ছবি আপনারা দিয়েছেন? এটা হচ্ছে মানে ওরা দুজন দাঁড়িয়ে ছিল, বাদ বাকি সব পালিয়ে গেছে যখন আমার বাড়ি গ্রামবাসী ঢোকে, তো এদের দুজনের ছবি এটা আমার এখানেই আছে। এদের মধ্যে কে কার কি পরিচয় দিয়েছিলেন? এই যে তিনি হচ্ছে বড় বাবু, যখন দরজায় লাথি মারছিল তখন আমি ওই জানলাটা ভেঙে দিয়েছে, জানলা ভেঙে কাঁচ ভেঙে জানলাটা পুরো খুলে দিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে আমি বললাম যে এরকম করবে না, আমার ঘরে ছোটো বাচ্চা আছে। আর ও বলছে যে যা দরকার আমি পুলিশ ক্যাম্পে গিয়ে কথা বলে দিচ্ছি সকালে, এটাই ওরা বলছে। মানে ও বারবার বলতে চাইছে, কিন্তু ওরা খুব বাজেভাবে মানে গালাগালি করে খিস্তি মেরে বলছে যে বাইরে বেরিয়ে। আমি জানি না সেদিন দরজা ভাঙতে পারলে কি হতো। বাচ্চাটার কি করলো? বাচ্চাটাকে ফেলে দিয়েছে। বাচ্চাটাকে ছুঁড়ে ফেললো? কোন থেকে ফেলে দিয়েছে? কারা আর আমার ওই যারা বাইরে দাঁড়িয়ে ছিল। মানে কারা? পুলিশ জানলা থেকে কি করে হাতে ফেললো? কারণ আমি জানলা ধরেছিলাম, মেয়ে অনেকটা মেয়েও ছিল, আমাকে বলছে তুমি জানলাটা খুলে দাও, তুমি বাঁচতে চাও জানলাটা খুলে দাও, এরকম ভাবে বলছে। আমি এরকম করবে না দিদি, কারণ আমার ছোট একটা বাচ্চা আছে, দরজা খুললেই তো আমাদেরকে মেরে দেবে। বাচ্চাটাকে ফেললো যারা, তারা ইউনিফর্মে ছিল? তারা কি পুলিশ? পুলিশের ইউনিফর্মে ছিল? বাচ্চাকে ফেলেছে পুলিশ? হ্যাঁ, পুলিশ মানে সবাই তো পুলিশের ড্রেস পরেছিল আর সবার মুখে কালো। কমিশন এক্ষুনি বললো যে বাচ্চাটা কোনোভাবে পড়ে গেছে, না আপনার স্বামী ধরে নিয়েছে। আপনি এরকম কোনো বয়ান কমিশনকে দিয়েছেন? না, বাচ্চা কোনোভাবে পড়ে যায়নি, ওরা বাচ্চাটাকে ফেলে দিয়েছে, সেই অবস্থায় বাচ্চা পড়ে গেছে আর বাচ্চার বাবা হাতটা ধরে সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়েছে। পুলিশের অভিযোগটা আপনারা কমিশনের কাছে জানিয়েছেন? পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, এটা কমিশনকে জানিয়েছেন? না, পুলিশ আমরা সাধারণ মানুষ, আমরা এই যে যারা এলো তাদের এই বর্ণনা দিয়েছেন যে পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে, এই ছবিটা দেখিয়েছেন? হ্যাঁ, সব ছবি দেখানো হয়নি। আচ্ছা, আপনাকে কি নিরাপত্তা দেবে বললো? না, একটা কথা আপনারা শুনলেন গত 17 তারিখ কি অভিযোগ করেছিলেন ওই মহিলা। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, প্রতিনিধি সঞ্জিত রয়েছে টেলিফোন লাইনে। সঞ্জিত, একদিকে আমরা শুনলাম যে 17 তারিখ কি অভিযোগ করেছিলেন ওই মহিলা, এবং আজকে তার প্রতিবেশী যেমনটা দাবি করছেন যে এই ঘটনা পুরোপুরি সাজানো, কি বলবে, কি জানা যাচ্ছে ঠিক? দেখুন, 17 তারিখে যে ওই মহিলা তার গৃহবধূ শিক্ষিকাকে অভিযোগ করে, তার গভীর তার বাড়িতে আসে, এসে 10 তারিখে রাত্রিবেলায় এসে 3টের সময় পুলিশের উদ্দি বলে পাইপ করে তার বাড়িতে এসে তার ঘরের দরজা ভাঙে এবং তার স্বামী অর্থাৎ দুজন রাস্তাকে খোঁজ করতে এসেছিল পুলিশে। সেই তখন দরজাটা খুললে তার জানলা ভেঙে দিয়ে জানলার যে কাঁচ ভেঙে যায় এবং জানলার যে 2.5 থেকে 3 ফুটের যে জানলা, সেই যে গ্যাপ 2.5 থেকে 3 ইঞ্চি গ্যাপ, তার মধ্যে হাত চালিয়ে দেয়, সেটা দুষ্কৃতি দিয়ে তার কোল থেকে বাচ্চাটা ফেলে দেয়। এইটা নিয়ে রীতিমতো প্রতিবেশী কিন্তু একটা ক্ষোভ দিতে বলছেন, এটা সাজানো গল্প। একটা 9 মাসের শিশুপুত্র একেবারে। সঞ্জিত, তুমি সঙ্গে থাকো, আমরা এখন শুনবো ওই প্রতিবেশী কি বলছেন ঠিক। আমার মনে হয় না যে জানলার যে ডিফারেন্সটা ছিল না 3 থেকে 4 ইঞ্চি, আর একটা জানলার মধ্যে কতজন মানুষ দাঁড়াতে পারে? 2 থেকে 3 জন। তো 2 থেকে 3 জন একটা বাচ্চাকে যদি ধরতে যায় বা মাকেও ধরতে যায়, তো বাচ্চার মা সবসময় কী করে? আমরা মা তো সন্তানের সবসময় রক্ষা করার জন্য আমরা সবসময় পিছিয়ে যাই। অবশ্যই আমি যারা এসছে তাদের কাছে অবশ্যই যাব না যে আমার বাচ্চাটা এটা হোক, আগে আমার বাচ্চা সেভ হবে। তো মনে হয় না এটা হয়েছে। মানে কথাটা বলছে ওই বাচ্চার মা যে দাবিটা করছে না, এটা ভয়ঙ্কর কথা বলছে। অনেকটা ডিফারেন্স, কারণ তারা ভেতরে ঢুকতে পারে, জানলার বাইরে ছিল, তাহলে বাচ্চাটাকে কী করে ধরলো? বাচ্চার আবার যখন এটাও নিউজে দেখলাম যে বাচ্চার
মা বলছে যে এই অ্যাঙ্গেলে ধরে ওইভাবে ছুঁড়েছে, কিন্তু ওগুলো বাঁ সাইডে তো ও বাচ্চার যে দেওয়ালটা ছিল দেওয়ালের বলছে দেওয়াল থেকে পড়ে যাচ্ছিল, আমার মানে স্বামী সেভ করে নিয়েছে। তাহলে বাচ্চাটা পড়লো কী করে, রাগা ধোবা হলো কী করে? যদিও হয়ে থাকে পুলিশ প্রশাসন আছে, ওরা তদন্ত করে। এটা পুরো সাজানো কিছুটা, মানে মানুষ জিততে গেলে না মিথ্যে না হলে কেস হয় না, মিথ্যে না হলে জেতা যায় না, ওই এরকমও কিছু কিছু আছে। এগুলো বাচ্চা নিয়ে রাজনীতি করাটা মনে হয় আমার ক্ষেত্রে, মানে আমিও তো মা, একটা মায়েদের উচিত না বাচ্চা নিয়ে, একটা ছোট শিশুকে নিয়ে এতটা রাজনীতি করে এত বাড়াবাড়ি করার কিছু হয় না। একেবারেই সঞ্জিত, যেমনটা ওই প্রতিবেশী জানাচ্ছেন যে 144 ধারা চলছিল, তার মধ্যে ওই সন্তানকে, যে শিশুটাকে ছুঁড়ে ফেলা হয়েছে, এবং 9 মাসের শিশুকে যদি ছুঁড়ে ফেলা হয় তার গায়ে কোনো আঘাতের চিহ্ন নেই কেন? দেখো, একেবারে আজকে সকালে যখন গিয়েছিলাম গ্রামে, ওই তখন তাদের 9 মাসের শিশুর পুত্র ফুটফুটে সে সকালবেলা আর তার সেই বাসা আর এসে গেলে ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ সে ক্যাটের উপর ঘুরে বেড়াচ্ছে, বিভিন্ন অঙ্গভঙ্গি করছে। নতুন আমাদের শিশু যেটা কথা বলতে পারে না, তার শারীরিক ভাষা দেখে কিন্তু একবারও যে শরীরের কোনো একটা জায়গায় আর আঘাত পেয়েছে। ইতিমধ্যে জাতীয় মহিলা শিক্ষা কমিশন তার বাড়িতে গেছে, রাজ্য শিশু সুরক্ষা কমিশন তার বাড়িতে গেছে, এবং তার পরিবারের সাথে কথা বলতে শিশু শারীরিক বিষয়টা দেখতে সামনে দেখছে, কিন্তু এখনো মনে যে অর্থাৎ যদি একটা মায়ের কোল থেকে শিশুকে ছুঁড়ে ফেলে দেয়, যে 9 বছরের শিশু, 9 মাসে যে 9 মাসের শিশু যে পড়ে গেলে যে আঘাত কতটা কাটতে পারে, তার শরীর কতটা অসুস্থ হতে পারে, সেটা কিন্তু সকাল থেকে কিন্তু একদমই স্বাভাবিক বিচরণ ক্ষেত্র, অর্থাৎ অচলন ক্ষেত্র, চেটার উপরে ঘোরাফেরা সর্বদা হাসি গোটা পরিস্থিতি। একেবারেই ধন্যবাদ তোমাকে সঞ্জিত। যেমনটা যে জানা চাচ্ছিল যে অভিযোগ করেছিলেন ওই মহিলা, যে তার সন্তানকে ছুঁড়ে ফেলা হয়েছে, তবে এখন যেটা জানাচ্ছেন তার প্রতিবেশীরা, এই পুরোপুরি ঘটনাটাই সাজানো। আর তারপরে ওই অভিযোগকারিনী ঠিক কি বলেছেন শুনুন। এখানে অনবরত লাঠি মারতে থেকে খুব জোরে জোরে। এবার জানলা যেটা হয়েছে, প্রথমে এই 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 এটা ভেঙেছে, ভেঙে এই যে এটা ছিল এটা খুলে দিয়েছে। হ্যাঁ, এটা এই যে এটা পুরো খুলে দিয়ে তারপরে এটা ভেঙেছে, ভেঙে এটাও খুলে দিয়েছে। এটা যখন যেহেতু খুলেছে, এখানে একটা মহিলা দাঁড়িয়ে ছিল, সেখানে আমি বললাম যে এরকম করবে না। সেখানে আমি মহিলাটা ছিল বলে আমি আর কি এগিয়ে এসে আর কি বুঝিয়ে বলছিলাম যে এরকম করবে না, দরজাটা খুলে দাও, যেহেতু তোমার বাচ্চা আছে। এরকম করতে করতে আমি যেহেতু এখানে সরে এসেছিলাম, আমার এখানে এখানে মানে জানলাটা ছিল, কিন্তু এখানে জানলা যখন পুরো লোক ভর্তি হয়ে যায়, আমি বুঝাতে, আর বাচ্চা আমার কোলে ছিল, তখন বাচ্চাটাকে এখান থেকে হাত বাড়িয়ে টেনেছিল। হ্যাঁ, মানে আমি এই না, দরজা তারপরে খোলা হয়েছিল। এবার